কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? রহমতের নবী যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। রহমতের নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কালেমা পড়ল না। এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক হাতে একটা তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। নবীজির চেহারার দিকে তাকাইয়া তরবারি ফালায় কয়, আমার কল্লা কেটে দেন, তার আগে কালেমার রশি আমার গলায় লাগায় দেন। এ কয় বছর বয়ান শুনছে? হ্যাঁ, 13 বছর বয়ান শুনলো, নবী দেখলো কালেমা কপালে নাই। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে আইসা কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায়। চিৎকার দিয়া বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দল, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, মুহাম্মদের লাগবে না, আয় আমার তরবারি যথেষ্ট। এই কপালওয়ালা কে? কে? আল্লাহ বলেন, আমি মানুষ বানানোর একমাত্র কাজ দুনিয়াতে তোমার ইবাদত, আর কোনো কাজ তোমার নাই। তার মানে সারা রাত তাসবিহ লয়ে জায়নামাজে সেজদা করো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। জিকির করো, কয় না। ইবাদত মানে একটা চাদরের নাম। এই চাদরের ভেতরে আমরা সবাই আছি। ঠিক ইবাদতের চাদরে পুরো দুনিয়া আটকানো, আবৃত। তুমি ব্যবসা করবা ইবাদত, চাকরি করো ইবাদত, তুমি ঘুমাও ইবাদত, তুমি খানা খাইবা ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে তুমি দুশ্মন মনে করো ইবাদত, তুমি যদি হাসি দাও তাও ইবাদত, তুমি যদি কান্না করো ইবাদত। মন গড়া তুমি একজনের সাথে হাসছো, এটা ইবাদত। একটা অচেনা মাইয়ারে দেখে হাস দিছো, এটা ইবাদত। নবী কয়, বউর সাথে হাসি দাও ইবাদত। কি বললো গে? আসে না ভুলো, হাসে বেগানার সাথে। কি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দুনিয়াতে যা করবেন সবই কি? মন গড়া। কার আদর্শে? নবীজির। কার আদর্শে? আচ্ছা, নবীজির আদর্শটা কেমন? যুবকরা একটু খেয়াল করো। নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে কও, আমি অন্তত আল্লাহর কসম খেয়ে বলি, নবীরটা বাদ দিয়া তারটা নিব। একজনে দাঁড়ায় যদি বলো যে, হ্যাঁ হুজুর, নবীজির থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ দাঁড়ায় বলো, নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? শুধু কি জিয়া সাহেব আর শেখ সাহেব? এই জমিনে গণতন্ত্রের আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন, পারসেনি শান্তি দিতে? গণতন্ত্রের জন্য মরে, মইরা খায় শহীদ। বলে না? বলে না? গণতন্ত্র জন্মদাতা আব্রাহাম লিঙ্কন, কুফুরি একটা মতবাদ, এটার লেগে মরবে। গণতন্ত্র উজ্জীবিত করার জন্য শপথ, গণতন্ত্র ঠিক রাখার জন্য জীবন দিব। হ্যাঁ, বড় কঠিন। লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ সহ দুনিয়াতে অনেক আদর্শ বাজারজাত হইছে, কিন্তু কোন আদর্শ শান্তি দিতে। তাহলে ফলাফল কি দাঁড়াইল? আমি এভাবে বলি, এক কথায় দুনিয়ার যত মানুষের আদর্শ, এক কথায় সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ কেমন সুন্দর! আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও নবীর আদর্শ আসেনি। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর আদর্শ। তোমরা জাগো আদর্শর স্লোগান দিয়ে মইরা যাইতে চাও, তোমগো নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? জুতা পরার নিয়ম আসেনি?
আমার নবীর কেমন আদর্শ, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবা সেখানেও নবীর আদর্শ, সন্তান অন্যায় করছে কেমনে মারবা শাসন করবা সেখানেও আদর্শ, স্ত্রী যদি অন্যায় করে সেখানেও শাসন করার আদর্শ আছে না নাই? কি বিসমিল্লাহ ছাড়া ফিডাও? হ্যাঁ, নবীর আদর্শ কত সুন্দর। নবী বাজারে গেছেন, বাজার কইরা গাট্টি লইয়া হাঁটতেছেন, এক সাহাবী দৌড়ায় কয়, দো জাহানের সর্দার আপনি গাট্টি নিবেন কেন, আমি নেই। নবী কয়, আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও, বাধা দিও না। আমার ঘরের হক তো আমার আদায় করতে হবে, কি না আর একজনে করবে? চারিদিক দিয়ে বেড়া দিছে, কি কয় পর্দা, ভিতরে সদরঘাট, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সব লাইন ক্লিয়ার। অথচ নবীজি বলছেন কঠোরভাবে, মরণের তোমরা যেমন ভয় পাও স্বামীর ভাইরেও তেমন ভয় পাইও। আর বিয়ে করার আগে যৌতুক চাই, কি কয় বিদেশ জামু, ভিসা দেওয়া লাগবে। আপনার এলাকায় এই গজব নাই? তা কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরেন। যৌতুক যারা খায় জালেম, যারা দেয় তারাও জালেম। ওই ঘরের সন্তান নেককার হবে না, ওই ঘরের সন্তান মা বাবার জীবনে খেদমত করবে না, সব হারামখোর। আল্লাহ যৌতুকের গজব থেকে এ দেশ ও জাতিকে হেফাজত করে। ইসলামেও যৌতুক হারাম, সরকারি সংবিধানেও যৌতুক কি হারাম, এরপরও চলতেছে। কির হিসাবের মুরিদ আর কি তাবলিগওয়ালা। আমি মাঝে মাঝে কই, আগে ইমান মাফতে হইলে টের পাবা বিয়ার রাইত, মাইয়া ফলা যখন বিয়া দেয় তখন টের পাবা ইমানের স্কেল কত। উপরে বয়ে কয় কিচ্ছু লাগবে না, আল্লাহর জন্য দিয়ে দিছি, তলে তলে কয় এটা দিল না, এটা মানবতা হইল। বিদেশের ভিসা লয়, তো ভিসা লয়ে কি করবি? কয় বিয়া কইরা বিদেশ যাবো। তো তোর বউ পাহারা দেবে কেডা? আমার ছোট ভাই। হাসবেন না, আকাম চলে না? চলে না। ওর কামাই রুজিতে জীবনে বরকত হবে। এখানেও রসুলের আদর্শ। স্ত্রী রেখে কতদিন তুমি দূরে থাকতে পারবা, এখানেও রসুলের আদর্শ। এক কথায় মানুষের জীবনে দুনিয়াবি শান্তি, পরকালে মুক্তির জন্য একটাই প্রেসক্রিপশন, মদিনার রসুলের প্রেসক্রিপশন। ব্যবসা করবা নবীর তরিকায়, ইবাদত। নবীর তরিকায় যদি তুমি বাথরুমে যাও তাও ইবাদত। বাথরুমে হুজুরেরা যায়নি, তুমিও যাও, কিন্তু তোমারটা ইবাদত হয় না। আমি নবীর তরিকায় বাথরুমে যাই, কয় কেমনে? কয় ডান পাও দিয়া বাম পা দিয়া ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে বাথরুমে ঢুকবা না। বাম পা দিয়া ঢুইকা মাথায় যেন কিছু কাপড় থাকে, টুপি না হয় গামছা বা কোনো কাপড় দাও, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা, জিনের আড্ডাখানা। ওখানে গিয়া দুর্ঘটনায় পড়ে যায় মানুষ, মরিয়াও যায়। অতএব খালি পায়ে যাইও না। এবং তুমি বাথরুমে ঢুকার আগে দোয়া বইরা ঢুকো। কয় পারি না, অন্তত বিসমিল্লাহ বইলা ঢুকা যাও, এরপরে বাম পা দিয়া ঢুকো, পায়ে জুতা রাখো। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, মদিনার নবীর সুন্নত। আবার যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো, সুন্নত। মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়? কয় আমগো এমন নবী। তাহলে আমি নবীর তরিকায় বাথরুমে গেলাম, তুমিও বাথরুমে গেছো, তোমার তো তরিকা নাই ডান পাওয়ার, বাম পায়ের খবর নাই, কারণ তুমি যেই পরিমাণ খাইছো নিম্ন চাপ শুরু। আগে কয় দরজা খুইলা রাখ, খোলার টাইম নাই, এটা দিছে দৌড়, দৌড়ে একেবারে শীত পটাঙে পইরা মাথাটা ফাটায় ফেলাইছে, জুতারও খবর নাই, টুপিরও খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমি একবারও বলবো না আপনি টুপি লাগান, তসবি লাগান, পাগড়ি লাগায়, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আসেন না, কোনো দরকার নেই। আপনার লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? বাস হুজুর বাদ দেন, আপনাকে সাইজ করার জন্য, আসামির কাঠগড়ায় বিচার করার জন্য আপনার পাশের লোকটাকে আল্লাহ দাঁড় করাবে। এই নিমক হারাম, আমার সূর্যের আলো ভোগ করলি, আমার চাঁদের আলো ভোগ করলি, আমার বানানো নদীর মাছ খাইলি,
আমার হুকুম মতো একটা সেজদা দিলি না, নিজে নামাজ পড়লি না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করলি না। এরকম কিছু কপাল পরা আছে যে নিজেও পড়ে না, অন্যে পড়ে তাও সইতে পারে না, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে তাও সইতে পারে না। এরকম বেয়াদব আছে না নেই? অভাব নেই। কারণ কি? এর একমাত্র কারণ, আমরাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক না দুই? নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি না আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফন হবে কয়টা? 3টা। আমগো বক্তাগোর জন্য একটু সম্মানের কারণে একটা বেশি, টাকাওয়ালা অনেক টাকাওয়ালা সে মরলে একটা বেশি, রিক্সার ড্রাইভার গরিব এই কারণে একটা কম। সবার বেলায় কাফন কয়টা? কালার আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম না? কাফনের কালারও এক, কবরের সাইজ না আপনাদেরটা 1 হাত বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আমাদের আলাদা আপনাদের আলাদা না? সবার প্রশ্ন এক। তাহলে আপনি কেন টুপি পরবেন না আর আমি কেন টুপি ছাড়ি না? বিষয় কি? আমার টুপি ছাড়তে লজ্জা লাগে আর আপনার টুপি দিতে লজ্জা লাগে। কারণ কি? আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। কারণ কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। কারণ কি? তাহলে আমরা ভুলে আছি, কোরআন ভুল। তো কারণ কি? আবার বলবেন যে জান্নাত চাই। আল্লাহ কি আপনার মতো এত চালাক নাকি যে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে? আল্লাহর বিরোধিতা কইরা। আসলে সবই জানেন। অনেকে বলে হুজুর না যাই না করি। কি না জানেন? মিথ্যা কথা বলা, গালি দেওয়া না হালাল, এটা জানেন না? কেন বলেন জানি না? মা বাবার সাথে বেয়াদবি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, কাউকে হত্যা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম। জানেন না? মিথ্যা কথা কেন বলেন জানি না? নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নত। হ্যাঁ জানেন কি? 5 ওয়াক্ত বলেন, মাঝে মাঝে ছেড়ে দেওয়া বলেন। পড়েন না কেন? নিজেই বলতেছেন ছেড়ে দেওয়া যাবে না, পড়েন না কেন? এইভাবে হিন্দুদের বুঝাইলো, ওরা তো মদিনার পাগল হয়ে যেত 3 মাসে। আপনার সমস্যা কি? আপনার কপালে তো খারাপ কেন? কত বড় বেয়াদব হইলে বলে নিজে তো নামাজ পড়েই না। কত বড় নিকৃষ্ট বেয়াদব হইলে বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা করলেই কি ইসলাম? যেটা বলি এটারই অ্যাবাউট করে। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়ির মধ্যেও ইসলাম সীমাবদ্ধ নাই, পোশাকেও নাই, যেটারে বলি এটাই প্রশ্ন, এর মধ্যেই কি ইসলাম? তার মানে বুঝাও নাই তো ইসলাম কই? তোমার চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম। মৃত্যু থেকে, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা সব ইসলাম, যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় করো। রসুলের তরিকায় রাজনীতি করো, ইসলাম নাই। রাজনীতি, রাজনীতি মানে দুর্নীতি না, রাজনীতি মানে পেটের ধান্দা না, রাজনীতি মানে কারো উপরে জুলুম করা না। রসুল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক চালান নাই, ওমরে ফারুক চালান নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালান নাই। কেন বলেন কোরআনে বা ইসলামে রাজনীতি নাই? একথা কেন বলেন? এরকম চালাক আছে না নাই? এরা কি বুঝাতে চায়? অর্থাৎ ইসলাম আর কোরআনটা সর্বদিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, এই ধারণা থাকলে ইমান থাকে। অথচ তো দেখবেন চায়ের দোকানে চাপাবাজি করে, ইসলামে রাজনীতি নেই। হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি পেটনীতি ইসলামে নেই, কিন্তু ইসলামে তো পবিত্র রাজনীতি। আমি তো সেদিনও ঢাকায় বলেছি,
পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ইমাম রাখবে, কারে রাখবে? কয় যে ইমাম নিরপেক্ষ। বলে না বলে না? আজকে থেকে তোমরাও স্লোগান দাও যুবক, মসজিদের ইমাম যদি নিরপেক্ষ হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব কোরআন নিয়া আল্লাহর দ্বীনের রাজনীতি করবে মাইক লাগায়। ঝামেলাগুলো কেন? মুরগি খাবো, খাওয়া হালাল না? হালাল। এখন একসাথে তো খাওয়া যাবে না, 4-5টা, তো এটা আমানত রাখতে হবে না? রাইখে দিলাম, আস্তে আস্তে 2-1টা খাবো, এই তো। কিন্তু কার কাছে আমানত রাখবেন এ নিয়ে লাগছে ভেজাল। একজনে ভেজাল কমানোর জন্য শিয়ালের কাছে গেছে যে ভাই মুরগিটা তোমার কাছে 3 দিন আমানত পরে নিমু। শিয়াল পণ্ডিত কা দোয়াও চাই, মাফও চাই, মরা জিন্দা কেন, মরাও পাইবা না। তাহলে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হওয়ার, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির কাছে রাখলে তাই হবে। যুবকেরা তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন হইছে না? আর মহিলারা সাংবাদিক সম্মেলন করে ঢাকায় যে আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমগো অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওদিকে তাবলিগওয়ালারা মারামারি করবে, দেশ স্বাধীন। ওদিকে সমকামিতার স্লোগান চলতেছে দেশে, দেশ স্বাধীন। নাস্তিকদের আস্ফালন বেড়ে যাচ্ছে, তুমি ভাবতেছো দেশ স্বাধীন। মুসলমান হিসাবে মনে রাখো, মুসলমান একবার মরে না, বারবার মরে। অতএব কাফনের কাপড় রেডি রাখো, মরণের পালা শেষ হয় নাই। ডাক আসবে, আবার যাবা। জীবন একবার না, বারবার দিব। তবে কোনো নেতার জন্য না, কোনো দলের জন্য না, কাউকে ক্ষমতার চেয়ারে দখল করার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। হ্যাঁ, নাকে তেল লাগায় ঘুমাবা তুমি, সেই দিন এদেশে কোরআনের বয়ান চলবে, কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না। যেদিন তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা, সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। যেদিন কোরআনের মাহফিল, সভাপতি কেন একজন সুদখোর? এই জন্য ওয়াজ হইতেছে, বরকত নেই। আগে ইলিশ মাছ, মুরব্বীরা ইলিশ মাছের ঘেরানে পুরা এলাকা, আমরা তো সাগরের ভারের মানুষ, পুরা এলাকা মুখরিত ঘেরানে। আর ইলিশ মাছের তেল দিয়ে অন্য তরকারি রান্না হইতো। এখন ইলিশ খায় পাবলিক, সে ঘেরানো নাই, তেলও নেই।